আপনি কি জানেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ভারতের এক শাসকের অবদান এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তার নামেই একটি যুদ্ধ জাহাজ তৈরি করেছিল আমেরিকা। শুধু তাই নয়, তাকে সম্মান জানিয়ে গান গাওয়া হতো, কবিতা লেখা হয়েছিল, এমনকি জনসভায় তার নামে পানপাত্রও তোলা হতো। সেই শাসক ছিলেন মহীশূরের বীর যোদ্ধা হায়দার আলী। পরে তার লড়াইকে আরো এগিয়ে নিয়ে যান তার পুত্র টিপু সুলতান। 1775 সালে যখন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন একদিকে জর্জ ওয়াশিংটন ব্রিটিশদের বিরুদ্ধে উত্তর আমেরিকায় লড়াই করছিলেন, অন্যদিকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ ভারতে হায়দার আলী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কঠিন যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। যদিও ওয়াশিংটন ও হায়দার আলীর মধ্যে কোনো সামরিক জোট বা যোগাযোগ ছিল না, তবুও তাদের লক্ষ্য ছিল এক: ব্রিটিশ সাম্রাজ্যকে দুর্বল করা। 1778 সালে ফ্রান্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটেনের বিরুদ্ধে যোগ দেয়। একই সময়ে ফ্রান্স হায়দার আলীকেও সামরিক সহায়তা দিতে শুরু করে। এর ফলে ব্রিটেনকে একসঙ্গে আমেরিকা, ইউরোপ এবং ভারতের মতো একাধিক যুদ্ধক্ষেত্রে লড়াই করতে হয়। সৈন্য, যুদ্ধজাহাজ এবং অর্থ সবকিছুই ভাগ করে দিতে বাধ্য হয় ব্রিটিশরা। 1780 সালে শুরু হয় দ্বিতীয় ইংরেজ মহীশূর যুদ্ধ। সেই বছরই পলিলুলের যুদ্ধে হায়দার আলীর বাহিনী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের ইতিহাসের অন্যতম বড় পরাজয় উপহার দেয়। এই জয়ের ফলে ব্রিটেনের ওপর চাপ আরও বেড়ে যায়। একই সময়ে আমেরিকার স্বাধীনতা যুদ্ধও চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। 1781 সালে ইয়র্কটাউনের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি কর্নওয়ালিস আত্মসমর্পণ করেন। এই ঘটনায় কার্যত আমেরিকার স্বাধীনতার পথ খুলে দেয়। ইতিহাসবিদদের মতে, যদি ব্রিটেনকে একই সময়ে ভারতে হায়দার আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে না হতো, তাহলে হয়তো তারা আমেরিকায় আরো বেশি সামরিক শক্তি পাঠাতে পারত। হায়দার আলীর প্রতি আমেরিকার শ্রদ্ধার সবচেয়ে বড় নিদর্শন ছিল হায়দার আলী নামে একটি যুদ্ধজাহাজ। 1781 সালে পেনসিলভেনিয়া সরকার এই যুদ্ধজাহাজ তৈরি করে। পরের বছর এই জাহাজ একটি শক্তিশালী ব্রিটিশ যুদ্ধজাহাজকে পরাজিত করে। সেই বিজয়ের পর ফিলাডেলফিয়ায় উৎসব হয়। হায়দার আলীর নামে গান গাওয়া হয় এবং তার বীরত্ব নিয়ে কবিতাও লেখা হয়। সেই সময় বহু আমেরিকান তাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের এক মহান প্রতীক হিসেবে দেখতেন। এরপর হায়দার আলীর মৃত্যুর পর তার পুত্র টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে একই লড়াই চালিয়ে যান। তাই আমেরিকার স্বাধীনতার ইতিহাসে হায়দার আলীর পাশাপাশি টিপু সুলতানের নামও সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। তবে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, ইতিহাসবিদরা বলেন যে হায়দার আলী বা টিপু সুলতান সরাসরি আমেরিকাকে স্বাধীনতা এনে দেননি, কিন্তু তারা ব্রিটিশ সাম্রাজ্যকে এমন এক সময়ে ভারতে ব্যস্ত রেখেছিলেন যখন আমেরিকায়ও ব্রিটিশরা কঠিন যুদ্ধে লিপ্ত ছিল। এর ফলে ব্রিটেনের সামরিক শক্তি ছড়িয়ে পড়ে এবং আমেরিকার স্বাধীনতা সংগ্রাম পরোক্ষভাবে বড় সুবিধা পায়। অর্থাৎ ভারতের মহীশূর থেকে আমেরিকার যুদ্ধক্ষেত্র দুই দেশের মধ্যে হাজার হাজার কিলোমিটার দূরত্ব থাকলেও ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এই দুই সংগ্রাম এক অদৃশ্য সুতোয় বাঁধা ছিল। আর সেই কারণেই আজও আমেরিকার স্বাধীনতার ইতিহাসে ভারতের বীর যোদ্ধা হায়দার আলী ও টিপু সুলতানের নাম বিশেষভাবে স্মরণ করা হয়।